জীবনে ওই মানুষগুলোই বেশি ঠকে যারা অল্পতে অন্য কাউকে খুব অল্প সময়ের মধ্যে বিশ্বাস করে ফেলে। সত্যি এই কথাটা আমি জানি না কার কাছে একদম ঠিকঠাক হয়েছে, কিন্তু আমার কাছে একদমই ঠিকঠাক। ওই জন্যই কিন্তু আমি বললাম আমি ঠকেছি মানুষকে অল্প সময়ের মধ্যে বিশ্বাস করে। উচিত কথাগুলো মানুষ না সব সময় সবার কাছে কিন্তু একটু খারাপ হয়ে যায়, কারণ উচিত কথা আবার সবার সহ্য হয় না। ওই জন্য উচিত কথা বলা মানুষগুলোই সব থেকে খারাপ বলে প্রতিপন্ন হয় সবার কাছে। সেদিন এক জায়গায় যাচ্ছিলাম, রাস্তায় একটা বয়স্ক মহিলার সাথে দেখা হলো। তো তিনি অন্য কারোর সাথে গল্প করছিল যে উনি ওনার বাড়িতে একা একাই থাকে, আর কেউ নেই তার সাথে, কিন্তু তার ছেলের মস্ত বড় এক ফ্ল্যাট। তাই আমার একটা কথাই মনে হয় যে মায়ের ছোট্ট পেটে সন্তানের জায়গা হয়, কিন্তু সন্তানের বড় ফ্ল্যাটে মায়ের কিন্তু জায়গা হয় না। তো যাই হোক, আজকে কি মন খারাপ করার কোনো কথা বললাম সকাল সকাল? মনে হয় না। আর যদি কারোর খারাপ লেগে থাকে তাহলে আই এম সরি। চলো, সকাল সকাল আমি আমার মেঘমুক্ত আকাশ দেখিয়ে কিন্তু দিনটা শুরু করে দিয়েছি। তো আকাশটা মেঘমুক্ত হলেও দেখতে কিন্তু বেশ সুন্দর। মেঘমুক্ত এখনও পুরোটা হয়নি, একটু একটু ঘোলাটে রয়েছে, কিন্তু কালকে রাত্রেবেলা এতটাই হাওয়া ছেড়েছে, ওটাকে ঝড় বলা চলে না, হাওয়া ছেড়েছে, বৃষ্টি হয়েছে, তার ফলে কিন্তু আমার লণ্ডভণ্ড বাগানটাকে একবার তোমরা দেখে নাও। যদিও বা আমি অতটা লণ্ডভণ্ড বাগান তোমাদের সামনে প্রেজেন্ট করিনি, কারণ আমার আগে জেঠু এসেছিল ছাদে, তো উনি কিন্তু সব গাছগুলো তুলে দিয়েছে। এবার কিছু গাছ মানে আড়ালে আবডালে লুকিয়েছিল, আমি যখন আসবো তখন ওকে যেন তুলে দিই। ওই জন্য তো আমার আদর পাওয়ার জন্য না আমার বকা খাওয়ার জন্য আমি জানি না। আর দেখেছো ড্রাগন গাছটা কেমন ঝুলে পড়ে গেছে? এই ডালটা যদি আমি অন্য কোনো পাত্রে বসিয়ে দিই তাহলে কিন্তু ওই পাত্রেও এটা হবে। তো দেখি কি করা যায়, ওটাও আমি লাগিয়ে দিতে পারি। আর বৃষ্টি হয়েছে, একটু হাওয়া ছেড়েছে, তার ফলে যেমন বাগান আমার লণ্ডভণ্ড হয়েছে, আরও একটা জিনিস কিন্তু হয়েছে। সেটা কি হয়েছে জানো? বাগানের যে গাছগুলো ছিল সেই গাছগুলো কিন্তু প্রাণ ফিরে পেয়েছে। কি সুন্দর না? আর পাতাগুলো একদম যেন লকলক করছে। আমার তো ভীষণ ভালো লাগে। যদিও বৃষ্টিতে আমার ছাদটা একটু খারাপ হয়ে গেছে, সে হোক গে, ওকে আমি ঠিক করে নেব পরে। আর ওই যে আমি গ্ল্যাডিওলাসের যে মূল মানে শেকড়গুলো রেখে দিয়েছিলাম না, নিচের যে পেঁয়াজের মতো অংশটা থাকে, ওটা কালকে পড়ে গিয়ে একদম এই অবস্থা হয়েছে। তো যাই হোক, চলো এবারে কিন্তু আমার ঘরের কাজ। এবারে ভাবছি যে কয়েকদিন ধরে এই জায়গাটা লণ্ডভণ্ড হয়ে গেছে, আমার বাগানের মতোই আজকে সব কিছু যেন লণ্ডভণ্ড হয়ে গেছে। এবার লণ্ডভণ্ড জায়গাগুলোকে ঠিকঠাকভাবে তো যায় মানে করতে হবে, তাই না? তাই জন্য ঠিক জায়গায় করার আগে কৌটোগুলোকে কিন্তু ধোয়াই ছিল, কৌটোগুলোর মধ্যে কিছু জিনিসপত্র রাখার ছিল, সেইগুলোকে রেখে নিলাম। তারপরে এগুলোর জায়গায় পৌঁছে দিলাম। যে এগুলো ভর্তি ভর্তি কৌটো, এগুলোকে একটু পেছনের দিকে রাখছি, আর যেগুলোর মধ্যে একটু অল্প জিনিস আছে সেগুলোকে সামনের দিকে রাখছি, কারণ বেশিগুলো যখন অল্পগুলো ফুরিয়ে যাবে তখন আবার ওইগুলো থেকে এখানে ঢালতে হবে। ঢালবো না হলে ওইগুলো সামনের দিকে নিয়ে আসবো। তো এইভাবে করে কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি। আর নিচের তাকটা দেখো কেমন হয়ে রয়েছে, আসলে তেলের আর শুকনো জিনিস মানে শুকনো লঙ্কা, সর্ষে, ওইসব থাকে নিচেরটার মধ্যে, ওই জন্য আর লণ্ডভণ্ড। তো অনেক রকমের তেল মানে এখানে এমনি আমাদের খাওয়ার সর্ষের তেল আছে, তারপরে রিফাইন তেল আছে, আর আছে আমার বাড়ি থেকে যে আমাকে সর্ষে দিয়েছিল সেই সর্ষের ভাঙানো তেল রয়েছে, মানে পুরো খাঁটি সর্ষের তেল। সবাই যখন দোকানে বিক্রি করে সবাই বলে যে খাঁটি তেল খাঁটি তেল, তো ওই তেলের মধ্যে তো আর জানি না যে কী আছে না আছে, কিন্তু এটা জানি এটা পুরোটাই সর্ষের তেল। তো সর্ষের তেল বলছি কি, দেখো উল্টোপাল্টা কথা বলছি। এই হচ্ছে এক সমস্যা, এক কথা থেকে আরেক কথায় চলে যাওয়া। তারপরে দেখো যখন আমার রান্না হয়ে গেছে তখন তো আমাকে গ্যাসটাকে পরিষ্কার করতেই হবে, ওকে তো ঠান্ডা রাখতেই হবে আগামী দিনের রান্নার জন্য, ওকে রেডি করে রেখে দিতে হবে। তাই জন্য আমি কিন্তু ওকে প্রত্যেক দিন আদর যত্নে রেখে দিই। ওটাই তো উচিত, তাই না? ও আমাদের সবার জন্য রান্না বান্না করে ওদের পেটকে শান্তি দেয়, আর ওকে তো একটু শান্তি দিতেই হবে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে। এটাই হচ্ছে কথা। আর দেখো গ্যাসের ওপরেই কিন্তু আমাদের একটা জানালা আছে, যে মডিউলার বলছি কেন, সরি, ওই চিমনি যাদের আছে তাদের কিন্তু এই জানলা না থাকলেও চলে, কিন্তু আমাদের একটা করেছিল, একদিকে ভীষণ ভালো হয়েছে, কারণ আমাদের তো
বারবার করে কারেন্ট যায়, খুব বারবার যায় না, মানে মাঝে সাঝেই তো কারেন্ট চলে যায়, তখন কিন্তু এখানে আমরা এই জানলাটাকে খুলে কাজে লাগাতে পারি, তাই না? আর দেখতে পাচ্ছ বাইরে কেমন রোদে ঝলমল করছে। রাত্রেবেলা 2 ঘন্টা বৃষ্টি হোক, কিন্তু সকালবেলা যদি 1 ঘন্টা কেন আধ ঘন্টা রোদ দেয়, তাতে করেই কিন্তু আমরা একদম চিৎপাত হয়ে যাই, কারণ রোদ কিন্তু আমরা কেউই তেমন সহ্য করতে পারি না, তাই না? তো দেখো ওইদিকে কিন্তু কাজগুলো আমার সব কমপ্লিট, শুধু দেখে যাও আজকে আমি কত রকমের হরেক রকম কাজ নিয়ে বসেছি এখানে। আর আমাদের বাড়ির গৃহিণী বলো আর যেই হোক না কেন, শাশুড়ি মা বলো, যারাই কাজকর্ম করে না কেন, তাদের জন্য কিন্তু সমস্ত কাজ যদি আগে থেকে রেডি করা থাকে তাহলে ভীষণ ভালো হয়, আর খুব কিন্তু তাড়াতাড়িও হয়। যেমন আজকেই দেখো না, আমাদের বাড়িতে এতটাই ঝামেলা, এতটাই ঝক্কি যাচ্ছে, তার ফলেও কিন্তু আমি সকালবেলা করে রান্না করে নিয়েছি। এইবারে গ্যাসটাকে যেমন ঠান্ডা করতে হয়েছে, তেমনি যার ওপরে রেখে আমি বাসনগুলোকে এত ধুই, এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তাকে কি ঠিক রাখতে হবে না বলো? তাকেও তো ঠিক রাখতে হবে। ওই জন্য ওই জায়গাটাকে আমি, তোমরা প্রায়শই আমাকে খেয়াল করবে যে আমি ওই জায়গাটা কিন্তু ভালো করে মেজে দিই, কারণ আমার ওই জায়গাটা কোনো জায়গায় আমার নোংরা পছন্দ না, আর ওই জায়গাটা আরও বিশেষ করে পছন্দ না। আজকে আর আমার বেডরুম দেখালাম না, আজকে চলে এসেছি আমার শাশুড়ি মায়ের বেডরুমে, কারণ উনি তো আর এখন কিছুই পারে না, আর যখন পারতেন তখনও কিন্তু আমি এটাকে গুছিয়ে রাখতাম, কারণ বাবু এখানে পড়তো, আর এখানে যখন বাবু পড়তো তখন তো লণ্ডভণ্ড হবেই। তো আজকে কবার ব্যবহার করলাম বলো তো লণ্ডভণ্ড কথাটা, ওরে বাবা! সত্যি তোমরা হয়তো বোরিং হয়ে যাচ্ছ আমার কথা শুনতে শুনতে। আর এই আলনাটা না খুব ধুলো পড়েছিল, যেহেতু রাস্তার পাশে ঘর, তাই জন্য এতটাই ধুলো পড়েছিল যে সব নামিয়ে মুছতে হচ্ছে। আর একটা কথা তোমরা সবসময় মানো কি না জানি না, কিন্তু আমার এটা ভীষণ করে মনে হয় যে চারিদিকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন আর গোছানো জিনিস থাকে, তাহলে কিন্তু সত্যি আমাদের মনটা এমনিতেই ভালো হয়ে যায়। দেখো আমি প্রত্যেক দিন ভিডিওতে কথা বলতে বলতে পুরোনো দিনের কথা একটু একটু বলি, তো একটা কথা বলবো আজকে, শুনবে? শোনো, আমি যখন ক্লাস 5-এ পড়তাম, একটা দিদিমণির কাছে পড়তে যেতাম। আমরা মিস বা ম্যাম কিছু বলতাম না, আমরা দিদিমণিই বলতাম। তো আমরা যেহেতু 19-এর লোক, তাই জন্য কিন্তু ম্যাডাম বা মিস বা ম্যাম কিছুই বলতাম না, আমরা কিন্তু ওই দিদিমণি বলেই ডাকতাম। আমি জানি আমার সময়কার যারা, তারাও হয়তো দিদিমণি বলেই ডাকে। তো ওনাদের বাড়ির চারিদিকের দেয়াল গাঁথা ছিল, মাটির দেয়াল, আর ওপরে প্লাইউড দেওয়া ছিল, হেবি সুন্দর ঘর ওদের। গ্রামের বাড়ি, এত সুন্দর পরিপাটি গোছানো। আমি যার কাছে পড়তাম সে হচ্ছে ভীষণ ভালো গোছাতে পারে, আর আমি ওনার কাছ থেকেই না একটু একটু করে পড়াশোনার সাথে সাথে গোছানোটাও দেখে দেখে শিখে নিয়েছি, এতটাই আমার পছন্দ ছিল। আর তো যাই হোক, মাকে একটু আগে দেখতে পারলে তো, উনি কিন্তু ওই ওয়াকারটা নিয়ে স্নান করতে গেছিলো। তোমরা আবার ভেবো না যে কাজ করতে গেছে, কারণ গরমের দিন এখন কিন্তু স্নান না করলে আরও বেশি খারাপ লাগে। আর বাবারও স্নান করার ভীষণ প্রয়োজন, কিন্তু ওনাকে তো এইভাবে ধরা যাবেই না, কারণ এখন তো মা ধরতে পারবে না, আমি আর জেঠুর দ্বারা একদমই সম্ভব নয়। তাহলে এখন ওই গাটা মুছিয়ে মুছিয়ে দিয়ে রাখতে হবে। আমাদের বাড়ির পরিস্থিতি অনেকটাই এখন খারাপ, কিন্তু সেই কথাগুলো যদি বারবার তোমাদের সামনে বলি, তোমাদেরও শুনতে ভালো লাগবে না। আমি জানি আমাকে কেউ আমার খারাপ অবস্থার কথা শুনতে এখানে কেউ আসবে না। সবাই কিন্তু ভালো ভালো জিনিস দেখতে যেমন পছন্দ করে, তেমনি ভালো ভালো কথা, ভালো ভালো সব কিছু ভালো ভালো শুনতেই কিন্তু ভালোবাসে। তাই জন্য অযথা ওই সমস্ত কথা বলে আমি কি বলবো, সবার মনটাকে ভারাক্রান্ত করতে চাই। আর সবথেকে বড় কথা কি হবে, ওই সমস্ত কথা বলে কোনো লাভ নেই। তো দেখো আমি এখন স্নান করে উঠলাম, আর আজকে ফুল তোলা হয়নি, তাই এখন যাচ্ছি ফুল তুলতে। এখন প্রায় 11:30 মতো বাজে। চলো যাচ্ছি, যদি পারি আমার ফুলগুলো শেয়ার করবো নিচে, আর না হলে পরে। এই যে দেখছো যে আমি ফুল তুলতে এসেছি, এটা কিন্তু নিচে এসেছি, মানে আমরা যে টালির ঘরটা আগে থাকতাম, সেই টালির ঘরের পাশেই কিন্তু এই ফুল গাছটা আছে। আর ফুল পাতাগুলো দেখতে পাচ্ছ কেমন একদম ঝকঝক করছে। কাল রাতের যে বৃষ্টি হয়েছিল, তার ফলে পাতাগুলো কিন্তু ভালো ধুয়ে গেছে, ওই জন্য এত ঝকঝক করছে। আর এই ফুলগুলো কিন্তু বেশ পাপড়িগুলো শক্ত ধরনের, আমার তো এই ফুলটাকে ভীষণই ভালো লাগে। দেখি এবার বৃষ্টির দিনে, মানে বর্ষাকালে, ছাদে নিয়ে একটা গাছকে আমাকে বাঁচাতেই হবে।
খুব ভালো লাগে বলে। আর দেখো সূর্য মামার তেজ কতটা বেড়েছে। অ্যাকচুয়ালি কি জানো তো, মেঘ ফাটা রোদ নাকি ভীষণ ওঠে, সেটা আজকে বুঝতে পারছো তো কতটা। ওই দেখো মেঘের আড়াল থেকে সূর্য মামা কিন্তু একদম ডিরেক্ট আমার মাথার ওপরে পড়ছে। আমি এখন ফুল তুলতে এসেছি, বুঝতেই পারছো ফুল গাছের পাশেই দাঁড়িয়ে আছি আমি। দেখো ফুল কিন্তু অল্প কটাই পেয়েছি, আরও ছিল কিন্তু রোদের জন্য আমার আর তুলতে ইচ্ছে করেনি, তাই জন্য ফিরে এসেছি। আমি কিন্তু আজ আমার ব্লগের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। এখানে এসে যারা নতুন এসছো আজকে আমার পরিবারে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর নতুনদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। আর যদি তোমাদের অনেক ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে টুং করে বাজিয়ে দিও। আমি যখন যখন ভিডিও ছাড়বো তখন তখন তোমার কাছে এই সববার আগে গিয়ে পৌঁছে যাবে। তো চলো, আর কিছু বললাম না আজকে। আর আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য আমার ছেলে এগরোল নিয়ে এসেছিলো, মানে আজকে দিদি এসেছিলো, দিদি এসে ওকে নিয়ে গিয়ে এগরোল নিয়ে এসছে, ফুচকা খেয়ে এসছে, এই করে যাচ্ছে ও, জানো তো। তো আজকের মতো কিন্তু এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।